রাজাদেরও রাজা বিরাট কোহলি রেকর্ডের রাজাও বটে। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে ছাড়িয়ে গেছেন সেঞ্চুরির অর্ধশতকের কোটাও। অনুমেয়ভাবেই ওয়ানডেতে 51 সেঞ্চুরির মালিক কোহলি সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন নিজ দেশ ভারতেই। তবে এরপরেই যেন তার জন্য পয়া মাটিটাই বাংলাদেশের। দ্বিতীয় সর্বোচ্চ 6টি সেঞ্চুরি তিনি করেছেন বাংলাদেশে। বাংলাদেশে ওয়ানডেতে 18 ইনিংসে 73-এর উপরে গড়ে রান করেছেন 1097, স্ট্রাইক রেটটাও 100 ছাড়িয়ে। 6 সেঞ্চুরির সাথে আছে 3 অর্ধশতকও। অর্থাৎ গড়ে প্রতি 3 ম্যাচে একটা করে সেঞ্চুরি করেছেন তিনি বাংলার মাটিতে। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই করেছেন 4টি সেঞ্চুরি, বাকি দুটি যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? 6টি সেঞ্চুরির সবকটিতেই বেশ স্বাচ্ছন্দ্যেই জিতেছে ভারত। বাংলাদেশের মাটিতে বিরাট সর্বপ্রথম সেঞ্চুরি করেন 2010 সালে। সেই ম্যাচে 248 রানের টার্গেট চেস করতে নেমে 95 বলে 102 রানে অপরাজিত থাকেন কোহলি। পরের সেঞ্চুরিটাও সেই বাংলাদেশের বিপক্ষেই। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপে 83 বলে 100 রানের ইনিংসটা ভারতকে এনে দিয়েছিল 370 রানের বিশাল পুঁজি। পরের দুইটা সেঞ্চুরি আবার এশিয়া কাপের মতো বড় মঞ্চে। শ্রীলঙ্কার বিপক্ষে 108 রানের সেই ইনিংসের সুবাদে ভারত জয়ও পেয়েছিল 50 রানের বড় ব্যবধানে। তবে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি তিনি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। সেই একই 2012 এশিয়া কাপে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিখেছিলেন 183 রানের অমর এক ইনিংস। 330 রান তাড়া করতে নেমে উমর গুল, তাইদ আজমাল, শহীদ আফ্রিদি, ওহাব রিয়াজদের তুলোধনো করে ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন ওভার দুয়েক আগেই। 148 বলে 22-4 আর 1 ছক্কায় গড়া 173 রানের ইনিংসটা যেন জানান দিয়েছিল কিং কোহলি আসছেন ক্রিকেট বিশ্বকে শাসন করতে। মিরপুরের স্লো উইকেটের অনেক বদনাম আছে বটে, তবে সেখানেই নিজের 4টা স্মরণীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। তার বাকি দুটি সেঞ্চুরি এসেছে ফতুল্লা ও চট্টগ্রামে। 2014 এশিয়া কাপে নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলেছিলেন 122 বলে 136 রানের ইনিংস। সে ম্যাচেও 280 রানের টার্গেটটা বেশ হেসে খেলেই পার করে দিয়েছিল ভারত। বাংলাদেশের মাটিতে খেলা সবশেষ ওয়ানডে ইনিংসও পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। 2022 সালে চট্টগ্রামে খেলেছিলেন 91 বলে 113 রানের ঝড়ো ইনিংস। স্কোরবোর্ডে 400-র উপরে রান যোগ করেছিল তার দল। সেই ম্যাচে ভারত জিতেছিল 227 রানে। বাংলাদেশের বোলিং লাইন আপটা যদিও ছিল যথেষ্ট শক্তিশালী, তবুও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমানরা পাত্তাই পাননি তার কাছে। 18 ইনিংসে 9টিতেই 50 ঊর্ধ্ব ইনিংস, অর্থাৎ গড়ে 2 ইনিংসে একটি করে 50+ রান তিনি করেছেন বাংলাদেশের মাটিতে। কোহলি সেঞ্চুরি বাংলাদেশকে তাই 1 সূত্রে গাথাই যায়। মাহফুজ আহমেদ, খেলা 71।